খায়, শুধু পিল খায়। আমরা চাকরি দেব আর ওরা চাকরি খাবে। ওদের ভোট চাই না, ওরা কোর্টে গিয়ে শুধু পিল খায়, পিল খায় আর পিল করে। আমরা চাকরি দেব আর ওরা চাকরি খাবে। শিক্ষক শিক্ষিকারা যারা বসে আছেন গতকাল থেকে, কেন বসে আছেন এই গরমের মধ্যে কষ্ট করে? আপনারা স্কুলে যান, আমরা বলেছি যে আপনারা মাইনে পাবেন এবং সিস্টেম অনুযায়ী মাইনে আপনাদের কাছে চলে যাবে। এইটুকু বিশ্বাস আমাদের উপর করতে পারেন। যারা আপনাদের চাকরি খেয়েছে তাদের উপর ভরসা করবেন না, যারা চাকরি ফিরিয়ে দিয়েছে তাদের উপর ভরসা করুন, আর যারা আগামী দিনও ফিরিয়ে দিতে পারে তাদের উপর ভরসা করুন। রাজনীতি করতে গেলে শুধু দানবিক মুখ, মানবিক মুখটা কোথায় যাবে? মানবিক মুখের আজকে সবচেয়ে বেশি প্রয়োজন। বেশি দিন আগের কথা নয়, কলকাতা থেকে শুরু করে জেলা মফস্বল সর্বত্র রাত জাগতে দেখা গিয়েছিল আর.জি. কর প্রসঙ্গে ঘটনার প্রতিবাদ জানাতে গিয়ে। আর এবার কলকাতাতে এখনো কিছু মানুষ রাত জাগছেন, চাকরিহারারা। আর তাদের আন্দোলন, তাদের পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, তাদের ওএমআর এবং তালিকা, যোগ্য অযোগ্য, এই সমস্ত কিছু জটিল বিষয় নিয়ে রাস্তায় পড়ে থাকতে দেখা যাচ্ছে। মানুষজন রাস্তায় বেরোতে পারছেন না, এত গরম এই মুহূর্তে কলকাতায়। আর সেই গরমেই এই মানুষগুলো ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন বলতে গেলে না খেয়ে না দিয়ে না ঘুমিয়ে এই গরম কালো পিচের ওপর শুয়ে রয়েছেন, অসুস্থ হয়ে পড়ছেন, যোগ্য নিজের অধিকারটা ফেরত পাওয়ার জন্য। তারা চাকরিহারা। এই চাকরিহারাদের উদ্দেশ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বলবেন ঠিক করেছিলেন, বলেওছেন। একটি সভা ছিল তার, সেই সভা থেকেই রাজ্যের মুখ্যমন্ত্রী একেবারে নাম না করে আক্রমণ করেছেন। আক্রমণের মধ্যে থাকতে পারে বামেরা, আক্রমণের মধ্যে থাকতে পারে বিজেপিও। নাম করেননি, আক্রমণ করেছেন। রাজ্যের উন্নতি চাইছে না, যাদের সরকারি চাকরি রয়েছে তাদের সরকারি চাকরিটা খেয়ে নেওয়ার জন্য একটা করে পিআইএল ফাইল করছেন, এমনটাই মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এখানেই শেষ নয়, এই যে দিনের পর দিন ধরে রাস্তায় পড়ে রয়েছেন চাকরিহারারা, তাদের জন্য এবার ভাবছেন কি মুখ্যমন্ত্রী, নাকি এর নেপথ্যে রয়েছে ভোট ব্যাংক? প্রশ্ন করতে পারেন বিরোধীরা। আর এই ভোট ব্যাংক বিষয়টার জন্যই কি এবার রাজ্যের মুখ্যমন্ত্রী এতটা তৎপর হয়ে উঠেছেন, নাকি সত্যি সত্যি তিনি মানবিক মুখ দেখাচ্ছেন, যেমনটা তিনি বলেছেন দানবিক মুখ না দেখিয়ে মানবিক মুখ দেখাতে, এবং সেটাই তিনি করছেন। পাশাপাশি তিনি এটাও বলে দিচ্ছেন যে কাদের উপর ভরসা করতে হবে, কাদের উপর ভরসা করতে হবে না, সেটাও এই সভা থেকে পরিষ্কার ঘোষণা করে দিচ্ছেন তিনি। আইনের মধ্যে থেকেই রাজ্য সরকার কাজ করছে, আইনের মধ্যে থেকেই কাজ করবে। এ না বি ঠিক করে দেবে কোর্ট, বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার কথাটাই কোট করলাম। আর যেহেতু এই বিষয়টা কোর্ট ঠিক করে দেবে, কিন্তু রাজ্য সরকার মায়না আটকাবে না বলে দিচ্ছেন মুখ্যমন্ত্রী। আর তিনি বলছেন যে রাস্তায় গরমের মধ্যে না পড়ে থাকতে। আবার বিরোধীরা এক্ষেত্রে প্রশ্ন করতে পারে, তাহলে কি রাজ্য সরকার বা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়ে যাচ্ছে এই আন্দোলনটা দেখে? এই আন্দোলন কি সেই ভোট ব্যাংকে গিয়ে ধাক্কা দিতে পারে? তার জন্যই কি এমন মন্তব্য করে দিলেন মুখ্যমন্ত্রী যে আপনি স্কুলে যান, যে যেখানে ছিলেন সেখানেই ফেরত যান, পড়ান, মায়নার চিন্তা সরকার করবে। আপনারা যে যেরকম মায়না পেতেন সেই মায়না আপনারা পেয়ে যাবেন। আর এটাই মুখ্যমন্ত্রী একেবারে সাফ দাবি করলেন, এবং কার্যত দাবি করলেন বলবো না, বলেই দিলেন, ঘোষণা করে দিলেন চাকরিহারাদের উদ্দেশ্যে। যদিও মুখ্যমন্ত্রীর এই কথা বা এই আশ্বাসে কিন্তু চিড়ে ভিজছে না। ব্রাত্য বসু একদিকে যেরকম কিছু মন্তব্য করেছেন, এবার ব্রাত্য বসুর পরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কিছু মন্তব্য করলেন। কিন্তু কোথায় কি? যারা রাস্তায় শুয়েছিলেন, বসেছিলেন, আন্দোলন করছিলেন, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করছিলেন, খালি পেটে পড়েছিলেন রাস্তায়, তারা খালি পেটেই পড়ে রয়েছেন। এবং তারা বলছেন তাদের সমস্যার কথা, তাদের জীবন জীবিকার কথা। এই ক্ষেত্রেও মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে যারা এইভাবে তাদের পেছনে লাগছেন, যাদের এইভাবে সর্বনাশ করছেন, তারা রাজ্যের উন্নতি চাইছে না, তারা এই সরকারি চাকরিজীবীদেরও উন্নতি চাইছে না, তারা সমস্যা ডেকে নিয়ে আসছে। আগামী দিনে এই মানুষগুলোর কিভাবে চলবে সেটা তারা ভাবছেনই না। কিন্তু এর মধ্যেই প্রশ্ন উঠতে পারে, দুর্নীতির গন্ধ তো বারবার করে উঠছে, দুর্নীতির প্রসঙ্গটাকে চাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে কি কোথাও? আর যেহেতু দুর্নীতির প্রসঙ্গ চাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে নাকি এই প্রশ্ন উঠছে, তখনই আবার এই প্রশ্নটা উঠছে, বিরোধীরা চুপ করে বসে থাকবে কি? তারা কি আগামী দিনে কিছু বলবে? তারা কি মুখ খুলবে? এটাও কিন্তু আরেকটা বড় আলোচ্য বিষয়। যদিও আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কথায় কতটা লাভ হবে সেটা আগামী দিনের উত্তরই পাওয়া যাবে।
আর আপাতত এখনো পর্যন্ত যতক্ষণে আপনাদের সামনে বসেই খবর বলছি, প্রতিবেদন করছি, এখনো কিন্তু প্রচুর সংখ্যক চাকরিহারা, যোগ্য না অযোগ্য আমরা জানি না, রাস্তাতেই পড়ে রয়েছেন। রাস্তা জমি মানে মাটি কামড়ে পড়ে রয়েছেন নিজেদের অধিকারটা পাওয়ার জন্য। আগামী দিনে এই সমস্যার সুরাহা হোক, এটা আমরা চাইবো, আর খুব দ্রুত এর উত্তর আমরা পাবো এটাও আশা রাখবো। তবে আগামী দিনে বিজেপি বা বামেরা কি বলবে এই প্রসঙ্গটাকে নিয়ে সেদিকেও যেরকম নজর রাখতে হবে, পাশাপাশি ভোট বাক্সে ধাক্কা খাওয়ার একটা প্রবণতা তৈরি হচ্ছে নাকি, সেই ভয় পাচ্ছে নাকি, তার উত্তরটাও বিরোধীরাই দেবে। এই ভিডিও আপনাদের কেমন লাগলো আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন বাকিদের সঙ্গে, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল এক ঝলকে মিডিয়া।